প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ানের ইভিএস অর্থাৎ এই পরিবেশ বিদ্যার যে সাবজেক্টটি তোমাদের রয়েছে, তো সেমিস্টার ওয়ানের তোমাদের এই প্রশ্নগুলো আলোচনা করব উত্তর সহ। তোমরা অবশ্যই এই সেটটি ভালো করে দেখো। এর আগেও একটা পর্ব তোমাদের আলোচনা করেছি প্রশ্ন উত্তর সহ, সেটিও দেখে নিতে পারো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পাবে, অথবা প্লে লিস্টে তোমরা কিন্তু সমস্তগুলোই পেয়ে যাবে। তো দেখো, এখানে আমি উত্তরগুলো প্রশ্ন সহ আলোচনা করছি। তো 1 নম্বর রয়েছে, নিচের কোন বিকল্পটি সুস্থায়িত্বের অর্থাৎ সাস্টেইনেবিলিটি ধারণার অন্তর্ভুক্ত? তোমরা এখানে উত্তর করো অপশান ডি, মানে স্থিতিশীল উৎপাদন এটাও সঠিক হবে, স্বল্পদেহ সহনযোগ্য ভোগ্য এটাও হবে, আর স্থিতিশীল উন্নয়ন এটাও হবে, অর্থাৎ তিনোটাই কিন্তু সঠিক। পরবর্তী প্রশ্ন, নিচের কোন বিকল্পটি সুস্থায়িত্ব যেটা সাস্টেনেবিলিটির ধারণার অন্তর্গত নয়? উত্তর ধর্মীয় স্থিতিশীলতা। 3 নম্বর প্রশ্ন, স্থিতিশীলতা অর্থাৎ এই যে সাস্টেনেবিলিটি বলতে নিচের কোন বিবৃতিটিকে বোঝায় না? তোমরা উত্তর করবে বর্তমানে চাহিদাকে সীমিত করা। 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পার্থিব মূলধন নয়? আলো অর্থাৎ সূর্যালোক। নিচের কোনটি সুস্থায়ী উন্নয়নের একটি ক্ষেত্র নয়? উত্তর সংস্কৃতি। 6 নম্বর প্রশ্ন, সুস্থায়ী উন্নয়ন সম্পর্কে নিচের বক্তব্য দুটি পড়ে সঠিক উত্তর নির্বাচন করো। কি রয়েছে বক্তব্য? পরিবেশ ও তার সম্পদ সুস্থায়ী উন্নয়নের প্রধান ভিত্তি। আর 2, সুস্থায়ী উন্নয়নে জীবাশ্ম জ্বালানির ব্যবহারকে উৎসাহিত করা হয়। এটা কেবল 1 নম্বরটাই সঠিক। ঠিক আছে, এবারে 7 নম্বর প্রশ্ন, নিচের কোন জোড়টি সঠিক নয় তা নির্বাচন করো। তাহলে এখানে তোমরা কি করবে? উত্তর করে দাও সি, সুস্থায়ী উন্নয়নের প্রথম ধারণা রিও সম্মেলন এটি। পরবর্তী তোমাদের একটা দেখো স্তম্ভ দেওয়া রয়েছে 8 দাগের ক্ষেত্রে। এখানে তোমাদের যেটি রয়েছে উত্তরটা আমি বলে দিচ্ছি, অপশান সি করবে সঠিক উত্তর। ঠিক আছে, যেমন অতি বেগুনি রশ্মি, আমি একটা আলাদা কালি দিয়ে দেখিয়ে দিই। ওজোন স্তর, মন্ট্রিল প্রোটোকল, এটা করা হচ্ছে 1987। এই 2-এর এটা কারেকশান করে নাও, 2-এর এটা হবে ডি। ঠিক আছে, 2-এর এটা হয়ে যাবে, কিন্তু এটা হবে ডি। আচ্ছা, 3-এর নিষেধাজ্ঞা সংশোধনী বেসিল চুক্তি, আর সিবিডি এটা হবে জীব বৈচিত্র্য। পরবর্তী প্রশ্ন দেখো এবারে। প্রশ্ন, বসুন্ধরা সম্মেলন সম্পর্কে নিচের কোন বিকল্পটি অপ্রাসঙ্গিক? উত্তর রিও+5 সম্মেলন। এজেন্ডা 21 এর 21 যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো, উত্তর করো একবিংশ শতাব্দী। ওকে, এবারে নেক্সট প্রশ্ন দেখো, তোমাদের 11 নম্বরে রয়েছে, আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য দুটি প্রক্রিয়া শ্বসন ও দহন। তো এই যে দুটো প্রক্রিয়া, এর সঙ্গে পরিবেশের কোন সমস্যা বেড়ে যাবার সম্পর্ক রয়েছে? উপরের একাধিক সমস্যার সৃষ্টি হতে পারে, মানে গ্রিনহাউস গ্যাস বেড়ে যেতে পারে, বিশ্ব উষ্ণায়ন হতে পারে, বাতাসের আর্দ্রতাও কমে যেতে পারে। নেক্সট প্রশ্ন, কোন জোড়টি সঠিক নয়? অপশন সি, ম্যাগনেটোস্ফিয়ার আর প্রবল মাধ্যাকর্ষণ শক্তি। জলমণ্ডল সম্পর্কে নিচের তথ্য বিশ্লেষণ করে সঠিক উত্তর। আচ্ছা, 1 আর 2 দেওয়া রয়েছে, তোমরা উত্তর করবে অপশান এটাই হচ্ছে সব থেকে সঠিক, যে পৃথিবীর মোট জলের নগণ্যতম অংশ বাদে বাকি মানে হচ্ছে পানের অযোগ্য, মানে পান করা যায় না, অর্থাৎ খাওয়া যাবে না। আকৃতি অনুযায়ী নিচের কোন বিকল্পটি ক্ষুদ্র থেকে বড় এই অনুযায়ী সঠিক ক্রমে রয়েছে? উত্তর করো ডি, প্রজাতি, পপুলেশন, কমিউনিটি এবং বায়োম। নেক্সট প্রশ্ন, বাস্তুতন্ত্র সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? উত্তর বাস্তুতন্ত্রে আকৃতিতে বৃহৎ প্রাণীরাই গৌণ ও প্রগৌণ বা প্রগৌণ খাদক। সামাজিক মিথস্ক্রিয়ার সময় বন্ধন দুটি প্রজাতির সহাবস্থানের ফলে একটি উপকৃত এবং অপরটি অপকৃত বা ক্ষতিগ্রস্ত কিছুই হয় না, তখন তাকে কি বলে? তখন তাকে বলে কমেনসেলিজম। আমাদের চারপাশের বনজঙ্গল প্রতিদিন আমাদের চোখের সামনে কমে আসছে, এর প্রধান কারণ কি?
এর প্রধান কারণ জনসংখ্যা বৃদ্ধিজনিত চাপ। পপুলেশনারি ন্যাটালিটি মর্টালিটির হার নির্দিষ্ট সময়ে যদি একই হয় তাহলে সেই সময়কালে সেই পপুলেশনের বৃদ্ধি কি হবে? 0%। পপুলেশনের বয়সভিত্তিক পিরামিড যদি ঘণ্টাকৃতি হয় তবে তা থেকে বোঝা যাবে কি যে সেটি প্রাক প্রজননক্ষম ও প্রজননক্ষম জীব সংখ্যা প্রায় সমান। এবার 20 দাগে যেটি রয়েছে দেখো, এখানে তোমরা অ্যান্সার করবে 20-র ক্ষেত্রে অপশান ডি, কেবল 3 নম্বরটাই হচ্ছে সঠিক। মানে এই যে উপরে লেখচিত্র দেখো রয়েছে, এখানে পপুলেশনের হঠাৎ দ্রুত পতন বোঝায় কোনটা? সেটা হচ্ছে অপশান 3-এ। ঠিক আছে, জীব সংখ্যা হঠাৎ করে উঠছে দেখো, ধপ করে এখানে কিন্তু পড়ে গেছে, তাই এটাই বলছে যে দ্রুত পতন। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন 21 নম্বরে রয়েছে বিবৃতি পড়ে সঠিক উত্তর। আচ্ছা, তো এখানে 21-এর সি হবে, দুটো তথ্যই ঠিক এবং দুটির মধ্যে কিন্তু সম্পর্ক রয়েছে। স্পার্মিসাইড ও ডায়াফ্রাম হলো যথাক্রমে কি করবে? উত্তর করবে হচ্ছে পুরুষ ও মহিলাদের জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা। ডেভেলপমেন্টে প্রভাব বিস্তারকারী যে সামাজিক বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো শিক্ষা। 24 নম্বর রয়েছে ইউনিসেফ এর মতে বাল্যবিবাহের প্রধান কারণ কি? আচ্ছা, দারিদ্র। তোমরা ইউনিসেফের সম্পূর্ণ নাম কমেন্টে লিখে জানাও, যদি না পারো ইউনিসেফটা ক্যাপিটালে লিখে জিজ্ঞাসা চিহ্ন দাও, আমি তোমাদের কমেন্টেই উত্তর দিয়ে দেবো। 25 গ্রিনহাউস গ্যাস সম্পর্কিত নিচের কোন তথ্যটি ঠিক নয়? অপশান এ, যে গ্রিনহাউস গ্যাস পৃথিবীর বায়ুমণ্ডল থেকে সম্পূর্ণ নির্মূল করলে পরিবেশ সুস্থ হবে। নম্বর, কোন জোরটি সঠিক? অপশান এ, নর্মদা বাঁচাও আন্দোলন, সর্দার সরোবর বাঁধ। দুটো স্তম্ভ রয়েছে, বাম স্তম্ভ আর ডান স্তম্ভ। এখানে উত্তর করবে তোমরা 27-এর সি। ঠিক আছে, এটা দেখে নিও তোমরা। আচ্ছা নেক্সট প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি আন্দোলনের মূল কারণ কি? এই আন্দোলনের মূল কারণ হচ্ছে জীববৈচিত্র্য রক্ষা করা। কোন জোরটি সঠিক নয় তা নির্বাচন করো। স্টকহোম ঘোষণাপত্র, মোট 4টে নীতি এটি। এজেন্ডা 21 সম্পর্কে নিচের বিবৃতি দুটি পড়ে সঠিক উত্তর নির্বাচন করো। আচ্ছা, এই এজেন্ডা 21-এর এই বিবৃতি দুটো তোমরা পড়ো, তারপর অ্যান্সার করবে অপশান বি, মানে এই 2 নম্বরটাই হচ্ছে কিন্তু সঠিক। নেক্সট প্রশ্ন, সিলিকন ও অ্যালুমিনিয়াম নির্মিত শিলাচূর্ণ দ্বারা গঠিত ভূমণ্ডলের যে স্তর সেটা হচ্ছে ভূত্বক। ভারতীয় উৎসবের ক্ষেত্রে নিচের কোন বিকল্পটি ভুলভাবে জোড়া হয়েছে? এটা নবরাত্রি, আসাম। জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কোনটি? অরণ্য ধ্বংস। মন্ট্রিল প্রোটোকলের প্রধান আলোচ্য বিষয় হলো এটা ওজোন স্তর ক্ষয় হ্রাস। নিষেধাজ্ঞা সংশোধনী, যেটা ব্যান অ্যামেন্ডমেন্ট 1995 নিচের কোন চুক্তির সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে বেসিল চুক্তি। আচ্ছা, তারপর রয়েছে নিচের কোনটি বেসিল কনভেনশনের একটি উদ্দেশ্য ছিল না? এটা হচ্ছে বিপজ্জনক বজ্র তৈরি হয় এমন উৎপাদন ক্ষেত্রগুলো বন্ধ করে দেওয়া। নিচের কোন পরিবেশ সম্মেলনটি জীববৈচিত্র্য সম্বন্ধীয়? যেটা হচ্ছে সিবিডি। আচ্ছা, সিবিডির ফুল ফর্ম তোমরা লেখো। তারপরে রয়েছে ইউএনএফসিসিসি নিচের কোন বিষয়ের সঙ্গে যুক্ত? কোন বিষয়ের সঙ্গে যুক্ত এটি? এটা জলবায়ু পরিবর্তন। পরিবেশ সম্মেলনের সময়সারণী অনুযায়ী কোন বিকল্পটির মহারীতি সঠিক? এটা স্টকহোম, রিও, জোহানেসবার্গ। উন্নয়ন নিচের কোন সম্মেলনের আলোচ্য বিষয় ছিল? এটা ওপরের একাধিক সম্মেলন, মানে সিবিডি, জোহানেসবার্গ সম্মেলন, প্যারিস সম্মেলন, এগুলো। তো এই হচ্ছে তোমাদের পরিবেশের 40টা প্রশ্ন আলোচনা করলাম। পর্ব ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এর পাশাপাশি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রামে তোমরা সবাই যুক্ত হয়ে যাও, সেখানে কুইজে তোমরা অংশগ্রহণ করতে পারবে এবং পিডিএফ প্রয়োজন হলে সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে।